আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একসাথে হচ্ছে এই মানুষরা অবশ্যই মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে তোমাদের কাছে এসেছেন সর্বশ্রেষ্ঠ নসিহত দানকারী, অন্তরের সর্বশ্রেষ্ঠ শিফা সুস্থতা দানকারী, সর্বশ্রেষ্ঠ হিদায়াত দানকারী, খাস করে মুমিনদের জন্য আমভাবে সকলের জন্য সর্বশ্রেষ্ঠ রহমত মুবারক দানকারী। তিনি মহান আল্লাহ পাক ওনার রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলুন মহান আল্লাহ পাক ওনার ফজল রহম স্বরূপ ওনাকে লাভ করার কারণে তারা যেন খুশি হয়, আর এই খুশি হওয়াটা হবে তাদের জিন্দগির সমস্ত আমলের চেয়ে উত্তম। অর্থাৎ ওনাকে পেয়ে খুশি হয়ে ওনার আনুগত্য করাটাই হবে জিন্দগির সমস্ত আমলের চেয়ে উত্তম। অবশ্যই আপনাদের কাছে মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাদেরও কল্যাণকামী, আপনাদেরও কষ্ট ওনার কাছে অসহনীয়। তিনি মুমিনগণ ওনাদের প্রতি পরম দয়ালু করুণাময়। তবে যদি তারা ফিরে যায় তাহলে বলুন মহান আল্লাহ পাক তিনি আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আমি ওনার উপর ওই ভরসা করি, আর তিনি মহাসম্মানিত আরশ পাক ওনার রব তাআলা। নিশ্চয় মহান আল্লাহ পাক তিনি এবং সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত মুবারক পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত মুবারক পাঠ করো এবং যথাসময়ে সালাম দাও, অর্থাৎ আদবের সাথে সালাম দাও। আসসালামু আলাইকুম। মারহাবা, সবাই বলি একযোগে আছি তো আমরা। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত প্রদর্শন হবে এবং আমরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করব। সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত লিডারবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি। Maria go, Dia Jun,
ধন্যবাদ সবাইকে। অফুরন্ত সম্ভাবনার অশেষ উন্নতির উৎস হিসাবে সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশে মৃত্যু পদার্পণে ছোট্ট শিশুটির ন্যায় 2000 সালের 14 ডিসেম্বরের এবং 2001 সালের 5 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড। প্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে সেই ডেস্টিনির একটি ভিডিও ডকুমেন্টারি দেখব, তারপরে আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্বে প্রবেশ করব। সব এদিকে পাঠান। নানা বৈচিত্র্যময় 6 ঋতুর দেশ বাংলাদেশ। বৃহৎ জনসংখ্যার এই দেশে বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান এবং শিক্ষার উন্নয়নে 2000 সালের 14 ডিসেম্বর জয়েন্ট স্টক থেকে নিবন্ধন প্রাপ্ত হয়ে 2001 সালের 5 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডেস্টিনি 2000 লিমিটেড। অত্যন্ত দক্ষ 5 জন প্রতিষ্ঠাতা পরিচালকের হাত ধরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। দক্ষ পরিচালনা ও প্রতিশ্রুতিশীল কার্যক্রমের মাধ্যমে 2001 থেকে 2012 সাল পর্যন্ত এটি দেশে অন্যতম বৃহত্তর বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। লাখ ডিস্ট্রিবিউটর এবং 2850 কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটি 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ডেস্টিনির এ সাফল্যে বাধা দেয় কিছু স্বার্থান্বেষী মহল। অপপ্রচার, ভুল তথ্য এবং মামলা মোকদ্দমার মাধ্যমে প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়। এই সময় হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে এবং তাদের জীবিকা হারায়। তবে ডেস্টিনির সদস্যরা হাল ছাড়ে না। শান্তিপূর্ণ সভা সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে নিজের অধিকার এবং স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যেতে থাকে। 2022 সালের 1 সেপ্টেম্বর সে অন্ধকার কেটে যায়। মহামান্য হাইকোর্টের 173/2022 রায় ও নির্দেশনায় অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নতুন পরিচালনা বোর্ড গঠিত হয়। বোর্ডের সমন্বিত প্রচেষ্টায় ডেস্টিনি 2000 লিমিটেড আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। সক্রিয় হচ্ছে এনএলএম ব্যবসায় থাকা কোম্পানি ডেস্টিনি উদ্ধার করা হবে পুলিশের জিম্মায় থাকা শপথ, কিছু বিক্রি করে পরিশোধ করা হবে গ্রাহকদের পাওয়া। আজ 5 জানুয়ারি 2025, restart our new journey. Together we build our dream. Destiny 2000 Limited. বহুদিন পরে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের কিছু লাঞ্ছনা, বঞ্চনা, দুঃখ, কষ্ট, সাফল্য আমরা দেখতে পেলাম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণার পালা। আর শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের মহামান্য হাইকোর্ট কর্তৃক মাননীয় বোর্ড চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। আমরা করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাচ্ছি তার শুভ উদ্বোধন বক্তব্য ঘোষণা করার জন্য। স্যার একটু লাইনে থাকেন, একটু একটু এক মিনিট স্যার। জি জি স্যার, এই সাউন্ডটা চেঞ্জ স্যার। বলেন তো, কথা বলেন তো স্যার। সাউন্ড আসবে, দাঁড়ান এক মিনিট, 10 মিনিট। এবার বলেন তো স্যার। হ্যালো বলেন। শুনতে পাচ্ছেন? দাঁড়ান স্যার, স্যার এক মিনিট ভাই, ঠান্ডা আউটপুটটা দেখেন তো ভাই। কোন আউটপুট? এখানে এই জায়গায় লাগা আছে, সাউন্ড আউটপুটে না না বুঝছি, কিন্তু এখানে সেটিংটা দেখুন, সেটিং না দিলে সাউন্ডের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু
অ্যাকোমোডেশন করার জন্য এই মুহূর্তে আমাদের স্যার বক্তব্য দিবেন, এটা যাতে কানেকশন হয় সেটার জন্য একটু সবাই কম্বিনেশন করি। হল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা লাইটের দায়িত্বে আছেন লাইটে একটু কমবে। হেডফোন না? হ্যাঁ, হেডফোন দেন, হেডফোন দেন। ভাই ফ্রেমটা একটু ধরে অডিও। আচ্ছা দেখেন, খাই দেওয়া। স্যার একটু কথা বলেন তো এখন। জি, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, স্যার এক মিনিট, এক মিনিট। স্যার আমরা শুনছি আপনাকে, আপনি কথা বলুন, আমরা মাইক্রোফোনের সামনে আপনার ফোন। আপনি জুম করবেন ভাই। স্যার কথা বলুন প্লিজ। কর্ডলেস আছে কেন? ওই যে মাইক্রোফোন শুনে ধরছি। এটা কর্ডলেস। হ্যাঁ, ওখান থেকে ধরো সাউন্ড। জি স্যার, কথা বলুন। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, ওই ল্যাপটপ ধন্যবাদ। আমি আমার কথা শুরু করতে পারি এখন? যাবে না। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। তাহলে আমি শুরু করছি। এখানে সবাই উপস্থিত রয়েছেন আমাদের বোর্ড মেম্বারস। জি স্যার। জি স্যার। ধন্যবাদ। আমি শুরু করছি। ডেস্টিনি 2000 লিমিটেডের 25 বছরে পদার্পণ উপলক্ষে যারা সমবেত হয়েছেন এবং ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন, ডেস্টিনি পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন জানাচ্ছি। মহামান্য হাইকোর্ট নিযুক্ত পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং ডেস্টিনি 2000 লিমিটেডের নবযাত্রায় আপনাদের এই আন্তরিক সম্মিলনী এবং সংযুক্তি প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডার্স যারা রয়েছেন সকলের কাজে নতুন উদ্যম এবং গতি সঞ্চার করবে, আমরা এই আশা করছি। আপনারা অবগত আছেন যে আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের দুর্যোগ পূর্তিতে সংগঠন এবং লক্ষ লক্ষ সদস্যগণ আমরা সকলেই একটি যোগ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আপনারা এই অবগত রয়েছেন যে নানা চড়াই উতরাই পার হয়ে বর্তমানে ডেস্টিনি 2000 লিমিটেড ব্যবসা শুরুর প্রাক প্রস্তুতি সম্পন্ন করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই নবযাত্রা সফলভাবে সম্পন্ন করা গেলে আপনাদের কর্মসংস্থানের পাশাপাশি মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী বিনিয়োগকারীগণের বিনিয়োগ ফেরত প্রদানের সক্ষমতা অর্জনে সক্ষম হবে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান। ইতিমধ্যে এগিয়ে রয়েছে, পাশাপাশি পবিত্র রমজান মাসকে সামনে রেখে কম মূল্যে পণ্য বিক্রয়ের অলাভজনক প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিও চলছে। ডেস্টিনি ফুড ব্যাংক নামক এই প্রকল্প থেকে ডেস্টিনি পরিবারের সদস্যগণের পাশাপাশি সীমিত আয়ের অন্যান্য শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে। ডেস্টিনি 2000 লিমিটেডের এই নবযাত্রার দেশ বিদেশে স্থানরত ডেস্টিনি পরিবারের সকল সদস্যের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং একই সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি যারা ডেস্টিনির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের এবং এই প্রতিষ্ঠানের সদস্যগণের পাশে ছিলেন, যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ রয়েছেন তাদের আরোগ্য প্রার্থনা করছি। আমি বিশেষ করে স্মরণ করতে চাই ডেস্টিনি প্রতিষ্ঠানের প্রাক্তন নেতৃত্ব যারা এই প্রতিষ্ঠানকে সফল করে তুলেছেন, প্রাক্তন চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসেন, প্রাক্তন চেয়ারম্যান জনাব রফিকুল আমিন এবং আমাদের আরেকজন প্রাক্তন চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ মহোদয় সহ যারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং নানাভাবে সম্পৃক্ত রয়েছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি
মহান সৃষ্টিকর্তার অপার করুণা প্রার্থনা করছি আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান এবং সকল স্টেক হোল্ডার যারা রয়েছেন, পিএইচডি রয়েছেন, ডায়মন্ড রয়েছেন এবং সম্মানিত বোর্ড মেম্বার্স রয়েছেন। আমি দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের এই পুনর্মিলনী কিংবা পুনর্জাগরণমূলক সম্মেলনের মাননীয় সভাপতি, মহামান্য হাইকোর্ট নিযুক্ত স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার মুশফেক আনাম এখানে উপস্থিত রয়েছেন। আমি আজকের বাকি অনুষ্ঠানটি তার সুযোগ্য সভাপতিত্বে সম্পন্ন হবে বলে আন্তরিক আশাবাদ ব্যক্ত করছি। আমি লক্ষ্য করছি আরেকজন স্বতন্ত্র পরিচালক, মহামান্য হাইকোর্ট নিযুক্ত এবং বিজনেস ডেভেলপমেন্ট কমিটির তিনি চেয়ারম্যান জনাব ইকবাল জামাল সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আমি সবার নাম বলছি না, সময় হবে। এখানে আমি লক্ষ্য করছি আমাদের মহামান্য হাইকোর্ট নিযুক্ত শেয়ার হোল্ডার পরিচালক মহোদয়গণ এখানে উপস্থিত রয়েছেন। আপনারা আজকের এই সম্মিলনীতে যারা সশরীরে উপস্থিত রয়েছেন এবং যারা সংযুক্ত রয়েছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি, ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবযাত্রার সন্ধিক্ষণে ব্যবসা পুনর্বার শুরু করার প্রাক প্রস্তুতি সম্পন্ন করার দ্বারপ্রান্তে উপনীত আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকে এই সম্মেলনের এবং নবযাত্রার দুর্যোগ পূর্তির শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান সৃষ্টিকর্তার অপার করুণা বর্ষিত হোক। অনুষ্ঠানের অবশিষ্ট পর্ব সভাপতি মহোদয় এবং আমাদের সুযোগ্য পরিচালক মণ্ডলীর সর্বাঙ্গীন অংশগ্রহণে সফল হবে এই আন্তরিক প্রত্যাশা করে আজকের উদ্বোধনী বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। পুরো সময় জুড়ে আমি আপনাদের সাথে সংযুক্ত থাকব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। সবাই করতালির মাধ্যমে স্যারকে অভিবাদন জানাই। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত জনাব পরিচালক জনাব ইঞ্জিনিয়ার আহমেদ মুশফিক আনাম স্যারকে অভিনন্দন জানাই আমরা করতালির মাধ্যমে। আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় হাইকোর্ট কর্তৃক নিয়োজিত বোর্ডের মাননীয় পরিচালক মোহাম্মদ ইকবাল জামাল স্যারকেও আমরা অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত আমাদের শেয়ার হোল্ডিং 13 জন পরিচালক, সব স্যারকে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেডের সকল শেয়ার হোল্ডার বৃন্দ, উপস্থিত রয়েছেন সকল ডায়মন্ড এক্সিকিউটিভ বৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের সকল পিএইচডি এক্সিকিউটিভ এবং ডিস্ট্রিবিউটর বৃন্দদেরকে আমরা করতালির মাধ্যমে সবাই একযোগে অভিবাদন জানাই। তুমি চাইলেই ফিদা হোসেনকে দিয়ে আঁকাবো তোমার ছবি, তোমাকেই নিয়ে লিখবে কবিতা 10,500 কবি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সূচনা বক্তব্য দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় হাইকোর্ট কর্তৃক নিয়োজিত বোর্ড পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল জামাল স্যারকে। বিগ হ্যান্ডস ফর হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনির 25 বছর পদার্পণ উপলক্ষে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহামান্য হাইকোর্ট মনোনীত স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার আহমেদ মুশফিক আনাম, ডেস্টিনির মাননীয় চেয়ারম্যান মহামান্য হাইকোর্ট নিযুক্ত ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উপস্থিত ডেস্টিনির সম্মানিত মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত সম্মানিত পরিচালক বোর্ড পরিচালক বৃন্দ, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, ডেস্টিনির পিএইচডি ডায়মন্ড সহ ডিস্ট্রিবিউটর সহ সারা বাংলাদেশ থেকে আগত সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি। আজকে তো আপনাদের অনেক হাস্যোজ্জ্বল থাকার কথা, অনেক প্রত্যাশিত আপনাদের দিন প্রতিষ্ঠার এই 25 বছরে আমরা আজকে পদার্পণ করলাম। দীর্ঘ 12 বছরের আপনাদের অবসান হওয়ার পালা। যে প্রত্যাশা নিয়ে আপনারা 12 বছর অপেক্ষা করেছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের
ঘোষণা থেকে উদ্বোধন থেকে বুঝতে পেরেছেন আমরা কি করতে যাচ্ছি। মহামান্য হাইকোর্ট যে উদ্দেশ্য নিয়ে দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ কান্ট্রি বলে এই বোর্ড প্রতিষ্ঠা করেছিল, তারই আলোকে আমরা বিগত 28 মাস ধরে কাজ করছি। অনেক চড়াই উচ্চাই পার করে আজকের এই দিনে আমরা আসতে পেরেছি এবং এই সব কিছুই করেছি শুধু আপনাদের জন্য। যে চাওয়া পাওয়ার থেকে এই মহামান্য হাইকোর্টে এই বোর্ড দিয়েছিল, আপনারা 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, অংশীদার, বিনিয়োগকারী সহ ডিস্ট্রিবিউটর এবং আপনারা এই 45 লক্ষ পরিবারের যদি আমি 5 জন করে সদস্য ধরি, প্রায় 2 কোটি মানুষের এই আশা আকাঙ্ক্ষা, কর্মসংস্থান এবং দীর্ঘ অবসান অপেক্ষার আজকে শেষ দিন বলতে পারেন। আমরা যে আজকে নবযুগের সূচনা করতে যাচ্ছি, দ্য নিউ জার্নি অফ ডেস্টিনি, তার শুরু হলো আজকে। আমরা জানি আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা অনেক কিছুই দিতে পারিনি, কিন্তু এইটুকু বলতে পারি নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনারা আমাদের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন। আমরা যে আজকে শুরু করেছি তা আর থামবে না। আমাদের গাড়িটি অত্যন্ত, আমরা একটা দামি গাড়ি দিয়ে জার্নি শুরু করেছি, কিন্তু একটি সামান্য একটু সমস্যা আপনারা জানেন, এই গাড়িটি 12 বছর গ্যারেজে বসেছিল। হয়তো চলতে গেলে কখন এটার একটু চাকা জাম হবে, কোথাও গ্রিজ লাগবে, ইঞ্জিন অয়েলের প্রশ্ন, বিভিন্ন কিছু থামবে না। কখনো খুব দ্রুত গতিতে চলবে, কখনো বা একটু আস্তে চলবে, কিন্তু নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। অর্থাৎ যে নিউ জার্নি অফ ডেস্টিনি, এই বোর্ড অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় আসছেন এবং বিশেষ করে এর পেছনের প্রধান উদ্যোক্তাই ছিলেন আপনারা, যারা বোর্ডের বাইরে, বোর্ডের পরিচালকরা তো অবশ্যই শেয়ার হোল্ডার পরিচালকগণ, এর বাইরেও আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা নিরলসভাবে এই 16 জন পরিচালক আপনাদের জন্য অক্লান্ত এবং এক মননে এক উদ্দেশ্যে কাজ করে গেছি। তার সঙ্গে আমরা পেয়েছিলাম শেয়ার হোল্ডার, আপনাদের শেয়ার হোল্ডার বন্ধুদেরকে পেয়েছিলাম, ডায়মন্ড পিএইচডি সহ আপনাদের সহযোগিতা, আপনাদের আশ্বাস, আপনাদের সহযোগিতা, আপনাদের উচ্ছ্বাস আমাদেরকে অনুপ্রাণিত করেছে। শুধু আমি একটি জায়গা আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের কাছ থেকে আস্থা ফিরিয়ে নেবেন না, আস্থা রাখবেন এবং এটা আপনাদের জন্য সব করা। আপনারা ধৈর্য ধরবেন, ডেস্টিনির সুনামক্ষুণ্ণ হয় এমন কোনো প্রচারে আপনারা যাবেন না, যে কোনো আমাদের গতির কথা আমি বারবার আবার রিপিট করলাম, আমরা এই পথ চলা থামাবো না। এবং এই জন্য আপনাদের কাছে আমাদের সময়ে সময়ে যে প্রত্যাশার মেসেজগুলো যাবে, আপনারা সাধ্যমতো তার রেসপন্স করবেন এবং পূর্ণভাবে অংশগ্রহণ করবেন। দেখবেন আপনার বাংলাদেশের এই বৃহত্তম প্রতিষ্ঠান, এটা খুব দ্রুতই সেই বৃহত্তমভাবে ইনশাআল্লাহ পরবর্তীকালে আজীবন টিকে থাকবে এই পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে। আমি আমার কথা বাড়াই না, আজকে আপনারা দূরদূরান্ত আসছে, আজকে আপনাদের কথা শোনার আমাদের পালা। আপনারা বলবেন, সংক্ষেপে প্রণ করলে আপনাদের দিক নির্দেশনা দেবেন, আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা যেভাবে ঘোষণা দিয়েছি আমাদের যাত্রা শুরু হলো, আমরা এগিয়ে যাবো আপনাদের পূর্ণ সহযোগিতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার প্রাণবন্ত বক্তব্যের জন্য। আর জন্মদিনের অনুষ্ঠান এতদিন পরে উদযাপিত হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তো এটাই প্রত্যাশা করি, রিস্টার্ট অফ ডেস্টিনি 2000 লিমিটেড। তবে একটি কথা না বললেই নয়, শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। সম্মানিত সুধী, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বোর্ড পরিচালক জনাব সাইফুল আলম রতন স্যারকে। বিগ হ্যান্ড ফর হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রোগ্রাম সভাপতি এবং সকল পরিচালক, ডায়মন্ড এবং ডিস্ট্রিবিউটর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রাম দীর্ঘ পথ, আমাদের আজকে 25তম বর্ষবরণ অনুষ্ঠান। আজকে এই প্রোগ্রাম তো হওয়ার কথা ছিল অনেক বড়, কিন্তু মাঝখানের আজকের যে গ্যাপটা, এই গ্যাপ থেকে আজকে হাইকোর্ট ঘোষিত যে বোর্ড দ্বারা পরিচালিত হচ্ছে, সেই বোর্ডের মাধ্যমে আজকে এই 25তম বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং প্রোগ্রামটাকে সুন্দরভাবে
পরিচালনা করার জন্য এবং সকল ডিস্ট্রিবিউটর ভাই বোনেরা আপনারা যে উপস্থিতি প্রমাণ করে দেয় যে আগামী দিনে এই কোম্পানি কোথায় যাবে। আমরা যারা ডায়মন্ড, যারা পিএসডি ডিস্ট্রিবিউটররা জানি যে গত প্রোগ্রামগুলি, ছোটোখাটো প্রোগ্রামগুলি হলে আমাদের চিনমন্ত্রী সম্মেলন কমপ্লেক্সে প্রোগ্রাম হতো, মানে প্রতি মাসে একটা করে প্রোগ্রাম হতো, ওখানে দেখা যেত। আর আজকে এই গ্যাপের কারণের জন্য আজকে 25তম বর্ষপূর্ণ অনুষ্ঠান আরো অনেক বড় কোনো স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, যেটা আমাদের প্রায় স্টেডিয়ামে প্রোগ্রাম হতো, কিন্তু আগামী দিনের প্রোগ্রামগুলি হয়তো এরকম জায়গাতে আমরা তো জায়গা দিতে পারবো না। অনেক বড় আকারে বড় স্টেডিয়ামে প্রোগ্রামের আয়োজন হয়তো 26তমটা করতে হবে। সেটার জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য এবং প্রোগ্রামটা সুন্দর করার জন্য সবার সহযোগিতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্যই হবে, বক্তব্যের মাঝেই আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্য খুঁজে নেব। তবে বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের নির্ধারিত সময় ম্যানেজমেন্ট বোর্ড পরিচালকগণ যা বেঁধে দিয়েছেন তার মধ্যেই বক্তব্য আশা করি শেষ করবেন। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব জিএম গোলাম রাব্বানী সুমন। করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি জনাব গোলাম রাব্বানী সুমন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 বছর